তো ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত, তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলুম আঘাত শুয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আগামীকাল 27 মে সেই কাঙ্ক্ষিত সময় এটিএম আজহারুল ইসলামের মুক্তির রায় হবে। প্রিয় দর্শক, সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা, সমর্থকরা। এদিকে আইনজীবীরা যেটা জানিয়েছেন প্রিয় দর্শক, যে খালাস পাবেন এটিএম আজহারুল ইসলাম, এটা আইনজীবীদের একটা প্রত্যাশা। এ বিষয়ে নিউজ করেছে দেশ টিভি। আমরা একটু নিউজটি আপনাদেরকে পুরো শোনাচ্ছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার রায় দেবেন আপিল বিভাগ। মঙ্গলবার 27 মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির সাংবাদিক মাধ্যমে বলেন, আমাদের প্রত্যাশা আপিল বিভাগের রায়ে এটিএম আজহারুল ইসলাম খালাস পাবেন। শিশির মনির বলেন, ইনশাল্লাহ আগামীকাল সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ কর্তৃক এটিএম আজহারুল ইসলামের মামলার রায় ঘোষণা করা হবে। আশা করছি এটিএম আজহারুল ইসলাম আপিলের রায়ে খালাস পাবেন। এর আগে গত 8 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী 27 মে দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে জামাত নেতা আজহারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রাহাদ উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমিন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল, নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন সহ জামাত নেতারা। এর আগে গত 6 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আপিল বিভাগ। দর্শক, যাই হোক, লম্বা অনেক বিষয় বিস্তারিত লিখেছে দেশ টিভি। আমরা এখন লাস্ট যে কথাটি বলতে চাই, সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মী, সমর্থক, অনলাইন অ্যাক্টিভিস্ট সবাই কিন্তু তাকিয়ে আছে আগামীকাল 27 মে এটিএম আজহারুল ইসলামের যে রায় হবে সেই রায়ের দিকে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সরকারকে, যে বাংলাদেশ জামাত ইসলামের 3টি বিষয়, এটিএম আজহারুল ইসলামের মুক্তি, নিবন্ধন এবং প্রতীক, এটা যে কোনো মূল্যেই এটা ফিরিয়ে দিতে হবে। জামাত ইসলামের প্রতি ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। কারণ গত 17 বছর ধরে বাংলাদেশের মাটিতে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। আপনি যদি বিএনপির কথাও বলেন, বিএনপির লোক সংখ্যা এবং নেতাকর্মী বেশি, এই জন্য তাদের মামলা হয়েছে বেশি, নির্যাতনের শিকার বেশি হয়েছে। কিন্তু সবচাইতে কোন ঠাসা ছিল জামাত শিবির। তাদের অফিস আদালত থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। ন্যায় বিচার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং জামাতের 8 থেকে 10 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। বিএনপির কিন্তু ওরকমের কোনো শীর্ষ নেতাকে হত্যা করা হয় নাই। জামাতের যে বড় বড় নেতাদেরকে হত্যা করা হয়েছে, ওরকম বিএনপির যদি 2-3 জনকে হত্যা করা হতো, খালেদা জিয়া, তারেক রহমান সহ আর 2-1 জন, তাহলে কিন্তু বিএনপি শেষ হয়ে যাইতো, বিএনপির হাল ধরার মতন কোনো লোক থাকতো না। কিন্তু জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করার পরেও দেখেন, আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের নেতৃত্ব কখনো থেমে থাকে না। কোনো ব্যক্তির জন্য ইসলামী আন্দোলন থেমে থাকে না। জামাত ইসলামী আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের মাটিতে অবস্থান করতেছে। এটা আল্লাহর একটা রহমত। তো সেই জায়গা থেকে জামাতের উপর অনেক অবিচার করা হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। আশা করি এই ফ্রি ফেয়ার যে আদালত আছে বর্তমান সময়ে, অন্তর্বর্তীকালীন সময়ে, এই সময় যারা বিচারক, যারা দায়িত্ব পালন করবেন, আপনারা ন্যায় বিচার করবেন। এবং আমরা আশা রাখি, যারা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, যারা 5 কিলোমিটার দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার দূর থেকে দেখেছে, এসব কথাবার্তা শোনার পরে আপনার কীভাবে বিচারকের আসনে আপনারা কীভাবে বসে থাকেন? আপনাদের তো ওই সময় দাঁড়িয়ে যাওয়া উচিত যে একজন মাজলুম 13 বছর ধরে আজকে জেল খাটতেছে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে, মিথ্যা কথার ভিত্তিতে। আপনাদের তো দাঁড়িয়ে যাওয়া উচিত। আপনাদেরকে তো তাৎক্ষণিক এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া উচিত। কিসের আইন দেখেন মিয়া, একটা মানুষের জীবন 13টি বছর কেড়ে নিয়েছে এই ফ্যাসিবাদ সরকার মিথ্যা মামলায় দিয়ে। তাকে এখনও এই যে আন্তর্বর্তীকালীন সরকারের এই 9 মাস চলতেছে, এখনও আপনারা তাকে মুক্তি দিতে পারেন না। বিচারকের আসনে বসার তো অধিকারই আপনাদের নাই। কি করেন আপনারা? আমরা অতিবিলম্বে আগামীকালকে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করতেছি এবং আগামীকালকে লাস্ট ডেট। যদি মুক্তি দিতে ব্যর্থ হয়, আদালত ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জামাত ইসলাম কিন্তু বড় রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক আছে প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেন। আগামীকালকের দিনের অপেক্ষায় থাকি। আশা করি ভালো কোনো কিছু হবে। আল্লাহ আমাদের মাজলুমদের সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।